সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ থেকে নিচ্ছি এখনকার সংবাদ। আবারও বাংলাদেশি আটক গন্ডাছড়ায়। প্রতি হাটবারের মতো শনিবার সীমান্ত ডিঙ্গিয়ে উপার থেকে আসে লোকজন। রহস্যবাড়ি বাজারে তাদেরকে দেখেই সন্দেহ হয় বিএসএফ এর। সঙ্গে সঙ্গে বিএসএফ মোট ৩৫ জনকে আটক করে পরে তাদেরকে রহস্যবাড়ি থানার কাছে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত কদিন ধরে গন্ডাছড়ায় অটো স্ট্যান্ড থেকে ২৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। জানা যায় অনায়াসে এপার ওপারে আসা যাওয়া করছে বাংলাদেশিরা। অন্যদিকে সন্ত্রাসবাদীদেরও সুযোগ নিচ্ছে এই রাস্তাটাই। এই জায়গার মতো জায়গা পাই ঠিক আছে ঠিক আছে বুঝছো নাকি? আমরা আলোচনা করি। শুনো, তুমি তো মা মানে তুমি তো অনেক বয়স্ক, ঠিক আছে না? ৭৫ বছর হয়েছে, ঠিক আছে না? আমরা ডেফিনেটলি দেখবো যাতে তোমার এখানে যে ক্ষতিটা আছে, ক্ষতি হইলে কিন্তু এখানে তোমার ১১০ নং ব্যাটালিয়ন বিএসএফ এর হেডকোয়ার্টার নির্মাণের জায়গা পরিদর্শন করতে এলেন বিএসএফ এর আইজি। সঙ্গে ছিলেন গন্ডাছড়ার মহকুমা শাসক, গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য কর্মকর্তাগণ। জায়গা দেখতে কিছুটা আক্রান্ত হয় এলাকাবাসীদের দ্বারা। তাই ৫০ বছর ধরে এই জায়গায় বসবাসকারীরা তাদের ভিটেমাটি ছাড়তে নারাজ। কৈলাসহর পানিচৌকি বাজারের সম্পাদকের নিকট ন্যায্য বিচার চেয়েও বিচার পেল না গোলকপুর চা বাগানের শ্রমিক। পরিশেষে মহকুমা শাসকের হস্তক্ষেপে বিচার পেল শ্রমিক। উল্লেখ্য, এই শ্রমিক মেয়ের বিবাহের জিনিসপত্র ক্রয় করতে এসে বাজারে এক ক্ষুদ্র ব্যবসায়ীর দ্বারা প্রতারণার শিকার হন। পরবর্তী সময় এই শ্রমিক বাজার সম্পাদকের নিকট এর সুষ্ঠু বিচার চাইলেও সম্পাদক বিচার না করে ওই ক্রেতাকে সমঝোতা করে নিতে বলেন। খবর পেয়ে মহকুমা শাসক কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ, এই প্রতারক ব্যবসায়ী প্রায়শই ক্রেতাদের সাথে প্রতারণা করে থাকে। আমরা গোলকপুরের একজন চা শ্রমিক আর কি, তাই না এখানের মধ্যে ভুসিমাল খরচ লইছে। এক দোকান থেকে তারা দুইটা দোকান, এক দোকান থেকে তাই আলু, পেঁয়াজ, রসুন, আদা লইছে। তাই এই জিনিসটি লই আমরা শ্রীরামপুর অটো স্ট্যান্ডের মধ্যে গেছে। যাওয়ার পরে আমরা পর বাতিজা দেখো এই খরচটির দাম কত হইব। তখন আমরা সব ড্রাইভারে বইয়া হিসাব করছি, কইয়া দেখা গেছে এখানে ১০৬০ টাকার করছো। ১০৬০ টাকার করছে, ১১০০ টাকার মতো আমরা টুকটাক হিসাব করছি। টুকটাক হিসাব করছি না, ১১০০ টাকার মতন খরচ। এখানেও ৩০০০ থেকে তারা ১৬০০ টাকার আসছে। তারপরে আমরা ঘুরিয়ে আইছি, আইয়া তার জিগাইছি এরকম এরকম ব্যাপার, তোমরা কিতা কত করে ধরছো। এখানে যত দোকানদার আছে তারাও কইছে যে তোমরা বালামতে ধরো, ধরিয়া দেখো হিসাব কত করে রাখছে। তারপরে দেখা গেছে তাই প্রায় ৬০০ টাকা বেশি লাগছে। তারপরে তাই টাকাটা ঘুরাইয়া দিছে, ১০৬০ টাকা লইছি, ১০৬০ টাকা টাকাটা ঘুরাইয়া দিছে। তারপরে ওই যে লোকটা ভুসিমাল খরচ লইছে তারা রাস্তা দোকান থেকে, এটার মধ্যে তেলের দাম দিছে না দিয়া তারা তেলের দাম হিসাব করছে, করিয়া তেলটা দিছে না। তাইনও তেলটা নিছে না, কইছে তাইনে টাকা হইতো না, তাই তেলটা নিছে না। অথচ তেলের দাম তাই অলরেডি দিয়া গেছে, এখন কইতে গেলে আরো গরম গরম আছে। তারপরে আমরা এই খবরটা আবার পাইছি, ভাইয়া আইছে, ওখান তারা আমরা উপরে গরম হয়েছে, প্লাস হয়েছে শ্রমিকটার উপরে গরম হয়েছে। আমি খরচা করছি, খরচ নিয়ে গেছি স্ট্যান্ডে গিয়া হিসাব করছে, হিসাব করিয়া ২০ টাকা গেছে। আমার আমি আবার হিসাব করাইছে, টাকা পিছিয়ে গেছে। এরপরে মালিকে যেটা কয়, মালিকে তো কইছে একজন কাছ থেকে টাকা নিয়ে গেছি ফেরত। আর আরেকজন তো তেল দিছে ৫ লিটার তেল দিছে না, দিছে পরে। ওখানে আপনি কি চান? এখন তার কিছু চাইতাম না। আপনি কি আইনত বিচার চান? বিচার তো এখন আপনার, আমি তো কথা জানি না। বাজারের সবের অভিযোগ বলতে প্রতিদিন কাস্টমারের কমপ্লেন, ৯০০ টাকার জিনিস হলে ১৬০০ টাকা রাখা হয় এবং বেশি লোকজনও জমা হলে পরে ভুল হয়ে গেছে। রোজ প্রতিদিন এইভাবে চলছে ব্যবসা। অথচ ফুটপাথের ব্যবসায়ী হলেও তার অনেক গুদাম আছে।
অনেকগুলো গুদাম আছে। তার সিলটেক্স খালি গড়ের ব্যবসায়ী যারা আছে তারা খালি সিলটেক্স দিতে হয়, ফুটপাতের ব্যবসায়ীরা কি সিলটেক্স দিতে পারে না? ডেইলি মাল খায়, 2টা-3টা গুলা ডেইলি মাল খায়। 4টা-5টা গোডাউন থাকি ভাই বেরিয়েছে, ও গৌরাবালের গোডাউন থাকি চাউল ডাইল কিতা কিতি চুরি করে, চাউল ডাইল কথা চুরি করে। কয়েকটা বছর থেকে ইটা করতেছে, বাজারে কোনো মানুষে কেউ একটা কোনো প্রতিবাদ করে না। আমি একলাই মাতি, কেউ কোনো মাত মাতে না এই কথা। আমি কত সময় থেকে এই কথা মারতেছি, প্রায় দিন এই কথা আলাপ করি আমি। আর কাস্টমারের এটা কথা তুলিয়া তুই মানে শ্রমিকরা কিরকম ইয়ে করে লুচা খায়। আপনারা কি সবসময় কি এইভাবে লোকটা ইয়ে করে নেই? সব সময় প্রতিদিন। আপনারা ব্যবসায়ীরা কি চান এই লোকটার কি? তো এখানে তো বন্ধ করতে পারতো না, এর লাগে আমরা সব বদনাম হয়ে আমার শুধু খালি বাগানই তারে লেবারে আইনত তার শাস্তি চান আপনারা? কঠোর শাস্তি লাগে। আপনার সামনে আমরা হিসাব করলাম, টোটালিও করলাম, দেন সব ব্যবসায়ী সমান। একজন সহজ সরল মানুষ পাইলে সবাই একটা টেন্ডেন্সি মানুষের যে একটু ঠগায় বেশি নিরাউন যা, যেন আমার কাছ থেকে তাই বেশি চাইতো না। আর এরা সবাই সমান না যে এটাকে সব ব্যবসায়ী খারাপ, এটাও আমি স্বীকার করতাম না। মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, ব্যবসায়ীর মধ্যে ভালো খারাপ থাকবেই। তবে তাই তো নিজে স্বীকার করছে, তাই টাকাও ফেরত দিচ্ছে, ঠিক আছে। আর তাই নিজেই বুঝতেছে যে কমপ্লেনটা যারা করছিল এটা ভুল করছিল। আমরা পুলিশ প্রশাসনের পরে কথা কয়ে সেটা আমরা দেখবো যাতে আমরা যারা প্রতারিত করা হইতেছে এর উপরে তার কোনো ইয়ে না করে, ঠিক আছে। এটা আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলি। আর আমরা এর ভিতরে আমরা ওয়েটস অ্যান্ড মেজার্স প্লাস অন্য ইয়ে করেছি, আবার যে এজেন্ট স্যারের সঙ্গে কথা কই আমরা বাজারের উপরে এটা একটা মনিটরিং এর একটা ইয়ে করবো এর ভিতরে আমরা, ঠিক আছে। আর যদি আপনারাও সহযোগিতা থাকবো, যদি কোনো জায়গাতে এরকম আপনারা আমরা দৃষ্টিতে আনবেন, আমরা যতটুকু পারি আপনার মানে যা ও আইনি পদক্ষেপ আমরা নিব এবং আমরা এই ব্যাপারে আপনারাও সহযোগিতা করবো। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ
অফার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
প্রতি বছরের মতো এবছরও শুকা মরশুমে আসার আগেই পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে শান্তিরবাজার মহকুমাধীন পৌর পরিষদের সবকটি ওয়ার্ডে পানীয় জলের তীব্র সংকট। এলাকার দৈনিক 6.50 লক্ষ সম্পন্ন জলের ট্যাঙ্কি থাকা সত্ত্বেও ঠিকভাবে পানীয় জল পাওয়া যায় না বলে অভিযোগ। অনেক দূর থেকে জল এনে তৃষ্ণা মেটাতে হচ্ছে এলাকাবাসী। এদিকে দাবি উঠেছে খুব দ্রুত জলের ট্যাঙ্কি পুনরায় চালু করার। কতদিন না 5-10 বছর ধরে জলের যে কষ্ট আরো বেশি হইবে। তো আপনারা কই থেকে জল আনেন? আমরা রাস্তা তুলে আনি। এটা চালু হয়েছে, জলের ট্যাঙ্কিটা চালু হয়েছে, এটার ভিতরে আমরা একদিনে জল পাইছি না। এটা চালু হয়েছে আর পর হইতে একদিনে জল পাইছি না। পৌর পরিষদে হয়েছে ঠিক আছে, আমরা কোনো সুযোগ সুবিধাই নেই। পৌর পরিষদে এলাকা জলের সুবিধাই নেই। পুরো যাইলে মানুষের কুয়ার যাইলেও মানুষের কত কথা শোনানো লাগে শুধু জলের লিগে। আপনারা কত নাম্বার ওয়ার্ড? 9 নাম্বার। কতদিন ধরে জলের সমস্যায় ভুগতেছেন? আজকে 10-15 বছর হইব জলের সমস্যা, জল নেই। ওয়াটার ট্রিটমেন্টের থেকে জল পান না? তার মধ্যে মূলত সমস্যা হলো আমরা পৌর এলাকার 3 নং ওয়ার্ডের বাসিন্দার, কিন্তু আমরা শান্তিরবাজার পৌর এলাকাতে একটা ট্রিটমেন্ট চালু করেছিল। তো মন্ত্রী এসে উদ্বোধন করছে, যেদিন করছে ওই দিনে জল আসছিল, কিন্তু এর পর থেকে আমরা জল পাচ্ছি না। কতদিন ধরে? ওর তো আজকে প্রায় অনেক দিন যাবত। যেদিন ট্রিটমেন্টটা চালু করছে এদিনে পাইছি, এর পর থেকে আমরা জল পাইছি না। শান্তিরবাজার মহকুমার কৃষ্ণমোহন জমাতিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাফাই অভিযান। মহকুমার আরক্ষা দপ্তরের কর্মী কৃষ্ণমোহন বাবু নিজ উদ্যোগে কিছু লোকজনদের নিয়ে উদয়পুরের মাতাবাড়িতে দীর্ঘ 12 বছর ধরে এই কাজ প্রতি মাসে একবার করে আসছেন। কৃষ্ণমোহন বাবুর এই সেবামূলক কাজের প্রশংসা করে সর্বস্তরের জনগণ। আমার বাড়িতে এসে আমরা আজকে মোটামুটি ধরেন 5-6 মাস তো হইব, অনেকবারই আইছি। মোটামুটি খুব ভালোই লাগতে আছে, বা সবাই মিলে একটা আনন্দের বিষয় এই আর কি। তো এক বছর আইতাছো কি আনতাছে না? তো কৃষ্ণ জমাতিয়া। আমি এনে কিরকম লাগতেছে? এটা তো সামাজিক কাজ, এটা তো খুব ভালো। এই তো মাতাবাড়িতে সাফাই অভিযানে কত বছর যাবো? 33 বছর। তাই নিলে আপনি কত বছর ধরে চিন্তা আছেন? কয়েক বছর থেকে যেভাবে এনে কাজ করতেছেন কিরকম লাগতেছে? ভালো তো, সামাজিকতার কাজ, কোনো খারাপের কোনো কিছু। কৃষ্ণ জমাতিয়া। আমি কি করেন? আমি শান্তিবাজারে আরক্ষা দপ্তর পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করি। আমরা প্রতি মাসে একবার মাতাবাড়ি কাজ করি। আমরা চিরস্থায়ী তো কেউ থাকতো না, একদিন তো সবাই যাইব। সে কারণে আমরা মনে কাজ করি বা মনে খুব আনন্দ পাইতেছি। সবাই মিলিতভাবে আসার পরে আমরা যে কাজটা করতেছি কাজের জন্য, মার জন্য আমরা একটু ব্যক্তিগত আমরা সবাই একটু কাজ করতেছি। কতদিন ধরে কাজটা? আমরা প্রায় 12 বছর ধরে আমরা মহামন্দিরে সবসময় আইতাছি। আজকে কতজন লোক আইছে না? আজকে প্রায় 35 জন আইছে। আমরা সবাই মিলিতভাবে 35 জন আইছি। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর হিন্দি স্কুল সংলগ্ন অভয়নগর বস্তির বিদ্যাসাগর পল্লীতে 5টিরও বেশি বসতবাড়ি এবং 4টি দোকান ভস্মীভূত হয় এই অগ্নিকাণ্ডে। সংবাদে প্রকাশ শনিবার দুপুর আনুমানিক 2টো নাগাদ ঘটে এই ঘটনা। তবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি। দমকলের 5টি ইঞ্জিনের সাহায্যে আগুন আয়ত্তে আনা হয় বলে জানা যায়। একটি সূত্রের খবর ক্ষয়ক্ষতির পরিমাণ 10 থেকে 12 লক্ষ টাকা। আগুন নেভাতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন। একটা স্টুডিও আছে, ফ্রেন্ড স্টুডিওর সামনে দাঁড়ানো স্টুডিওর মালিক আর আমি। হঠাৎ করে দেখছি এদিকে ধোঁয়া উঠতেছে, ব্রিজের কাজের তারানে কোনো কাজের লেগে ধোঁয়াটা উঠতেছে। তো সম্ভবত আবার কারিনা টাইনা সামনে আসি, হাইদি ধাঁধা করে আগুন লাগতেছে। প্রথমে একটা বাসরের দোকান ছিল, বাসরের পেছনের দোকান থেকে প্রথম সূত্রপাত আগুনের। তারপরে বাসরের দোকানের মালিককে বের করলাম, যাই বাড়িতে আগুন লাগলো ওদের বাড়িতে, ওদেরকে বের করলাম। তারপরে ওদের গার্জেন টার্জেন যা ছিল সবাইকে বের করলাম। 4টা সিলিন্ডার ছিল, 4টা সিলিন্ডার সব তাড়াতাড়ি সরিয়ে দিলাম। দোকানগুলো কিছু কিছু হাত লাগিয়ে সব মিলে সরিয়ে দিলাম। আরে একটাই মুলন চাইছিল তো, একটাই মুলন গাড়িগুলো অনেকক্ষণ পরে এসেছে স্যার, অনেকক্ষণ পরে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। তারপরে অনেকক্ষণ পরে স্যার সামনে বাজারে গাড়িটা সম্ভবত থেকে এসে বাইকগুলো সব দেরিতে এসেছে সম্ভবত। তবে সামনে বাজারে গাড়িটা ছিল আগে, তারপর বাকিগুলো গাড়ি পরে এসেছে। আমি
আসলাম, তারপরে দিয়া দেখতেছি ধোঁয়াটা নিয়ে আমি দৌড়ে আইতেছি, আইসি করে দিয়া দেখি অ্যাম্বুলেন্স। আমি অনেকক্ষণ পরে আইছি, তারপরে আমার তো আইতে সময় লাগে, ধরতে ধরতে আইছি, তারপরে পা ব্যথা করে আমি হাইটে হাইটে আইছি, তারপরে দিয়া আমি আইতে সময় দেখে কিনা অ্যাম্বুলেন্স নামতেছে, তারপরে অ্যাম্বুলেন্সের গাড়িটা নামতেছে, এরপরে দিয়ে আইতে সময় দেখে কিনা গাড়িটা আগানের লাগে কইতেছে তারা গাড়ি ড্রাইভার নাই। আমি তারপরে কইতেছি গাড়ি বাইঙ্গালামো ড্রাইভার কই, কেউ ওর শব্দ নাই, ড্রাইভার নাই, গাড়ি আগাইতেছে না। তারপর দিয়ে গাড়ি ড্রাইভার আইছে আগাইছে, আমি কইতেছি আরেকটা অ্যাম্বুলেন্স গাড়ি আইতো, তাহলে তো সেই দোকানের বাসন যাইতো। তারপরে ওই দোকানটা কইতেছে আইছে না তো আইছে না। আমি কই ফোন করো না, ফোন করো, আইবো। এরপর আরেকটা আইছে করে দিয়া তারপরে ভিতরে ঢুকছে আর কি। আগুন লাগিয়েছে একজন আহত। একজন আহত হয়েছে। সবার কথা ছিল ওইদিকে তো লাগছে, কিন্তু যে ঘরে সবাই সৃষ্টি হয়েছে বলতেছে ওই ঘরের মধ্যে আজকে রান্না বাড়ার কোনো কিছু নাই। এরা ঘরের মধ্যে আজকে মেয়ের বিয়ে গেছে, বিয়ের মধ্যে আড়াই হলো তাইছে মেয়ে, সবার খাওয়ালো খাওয়ানোর কথা এখানে, কিন্তু এখানে মধ্যে রান্না তো এখানে হওয়ার কথা, আগুন তো এখান থেকে সৃষ্টি হওয়ার কথা যদি হওয়ার, এখানে টোটাল কিছু আসলো না আজকে। আগুনের সূত্রপাত এখানে হওয়ার মতন কোনো আমার দিকে তো আইসে মনে করেন আইসে ওই দিকে তো, কিন্তু প্রত্যেকে কে সৃষ্টি হয়েছে এখনো বলতে পারতেছি। আপনি তো ব্রিজের কাজ চলতেছে না, ব্রিজের কাজ আমরাই, আমি এখানে টোটাল কয়টা পরিবার আছে এখানে? 3টা পরিবার। 3টা পরিবার বলতে ওইখানেও আরো আছে 4-5 পরিবারের মতো আছে। সব মিললে কতটা পরিবার? 5টা পরিবার হইব। নাম নীলুষা। ঘটনা তারা 3 ভাই, এক ভাই তাইলে মরা গেছে বেড়াইতো, আরেক ভাই নাই। কিভাবে লাগছে? কেমন আগুনটা লাগছে বুঝতাম না তো দাদা, কোন সময় লাগছে? আমরা কইতাছে তোর ভাইয়ের ভাই আগুন লাগছে, দৌড়াই আইয়া দিকে জ্বলতাছে। নীলুষা, দিলীপ শাহ। নীলুষা, দিলীপ শাহ। তারা আসেনি বাড়িতে? নীলুষা বিদ্যুৎ ফুইরা গেছে, তাই অসুস্থ হয়ে গেছে আর কি, ওই যায়নি কেন মিট ফুইরা শেষ। আবারও সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরব বিরতির পরে অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের চা বাগান মালিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
অব্যবহৃত জমি উদ্ধার করবে রাজস্ব দপ্তর, আগাম জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার চা শিল্পের বিকাশ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রজ্ঞা ভবনের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং লক্ষ্মী চা কোম্পানির উদ্যোগে আয়োজিত হয় এক সেমিনার। এতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগণ। তিনি তার প্রেসিডেন্ট ছিলেন, সেই যে শ্রমিক আন্দোলন তাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার বিরুদ্ধে হুলিয়া তাকে আন্ডারগ্রাউন্ড যেতে হয়েছে। তখন বিধানসভায় বিরোধী দলের নেতা নীরজ চক্রবর্তী, যিনি পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হয়েছেন ত্রিপুরা, তিনি মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা। শ্রমিকদের আন্দোলনকে তারা সাপোর্ট করলেন। আমরা কলেজে ফিরি, ধর্মাগর হচ্ছে, মারধর হচ্ছে, শ্রমিকরা পালিয়ে বেড়াচ্ছে, কাজ বন্ধ, মজুরি পাচ্ছে না, অনাহারে অনাহারে কাটাচ্ছে। আগরতলা থেকে আমরা টাকা সংগ্রহ করেছি এবং আমরা যেহেতু এই আন্দোলনকে সাপোর্ট করছি, আমাদের বিরুদ্ধে হল না। আমি একবার যেতে পেরেছি, বাগানে গিয়ে কথা বলতে পেরেছি, দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ নেই, গেলে ওখানে গ্রেপ্তার হয়ে গেল। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, দেখুন এগুলো বলার জন্য আমি প্রস্তুত হয়ে আসি। আমি খুব অল্প কথা শেষ করবো ভেবেছিলাম, যেহেতু আমাদের এখানকার যারা নাকি স্মল গ্রোয়ার্স, আমি বিশেষ করে তাদের জন্য এই কথাগুলো বলছি। তো এখন আমরা এই কথাগুলো বলছি এই কারণে, সেই সময় থেকে অবহেলা, এই অবস্থাটা পরিবর্তন হওয়া দরকার আছে। শ্রমিকদের তো এই আন্দোলন তখন করার কোন দরকার ছিল না, যদি ঠিকভাবে পরিচালনাটা চলত। তার থেকে কিন্তু ইমপ্রুভ করলো না, বরং এটা গ্রাজুয়ালি ডেটিরিয়েট করছে। এই জায়গাটা থেকে আমাদের বেরোনো দরকার। এবং চা শিল্পে আমাদের এখানে নানা ধরনের শ্রমিকদের সংগঠন আছে, সিআইটিউ যেমন আছে, আইএনটিউসি আছে। একসময় আইএনটিউসি ছিল লিডিং ইউনিয়ন টিউ ওয়ার্কারদের মধ্যে, আস্তে আস্তে এখন সিআইটিউ বড় হয়েছে। কিন্তু আইএনটিউসি, সিআইটিউ অন্যান্য যারা আছে তারা দিনে বেশি সেখানে আন্দোলন করে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা চাইছি আমাদের রাজ্যে এই চা শিল্পের বিস্তার, বিকাশ, উন্নয়ন। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি তার ওয়েলকাম অ্যাড্রেসে যেটা বলেছেন যে আমাদের এখানে নতুন করে চা বাগান করার সুযোগ নাই। কারেক্ট স্টেটমেন্ট। যে বাগান আছে এটাকে ঠিক মতো কাজে লাগাতে হবে। লাগছে না বলে আমরা কতগুলি মেজার্স ইতিমধ্যে নিয়েছি, স্টেপস নিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেদন হবে, জমির সদ্ব্যবহার করুন, রিপ্ল্যান্টেশনে যাওয়ার চেষ্টা করুন, চা গাছের পরিচর্যার ব্যবস্থা করুন। এগুলো যারা করবে তারা হচ্ছে শ্রমিক, তাদের একটু যত্ন করুন। শ্রমিক থাকবে মালিক, মালিক থাকবে শ্রমিক, এবং মালিক শ্রমিক যেখানে আছে একটা ইটারনাল কন্ট্রাডিকশন আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের এখানে আলাপ আলোচনা করে এই কন্ট্রাডিকশন সলিউশনের ব্যবস্থা আছে এবং সমাধান হচ্ছে, অনেক প্রবলেম সমাধান হচ্ছে। যদি গত 10 বছরের রেকর্ড আপনারা দেখার চেষ্টা করুন, দেখবেন ডিসপিউট খুব কম, ডিসপিউট ক্রপ আপ করছে। কিন্তু আলোচনা করে আমাদের যে লেবার ডিপার্টমেন্ট সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করছে। চায়ের ক্ষেত্রে তা হচ্ছে, মাঝে মাঝেই একটু একটু এখানে সেখানে গোলমাল হয়, আবার আলোচনা করে মীমাংসার দিকে যাওয়ার চেষ্টা হয়। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এই দিবসটি। এদিকে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন মহিলা কমিশনের কমিশনার মনিকা দত্ত রায়। এদিন র্যালিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়, বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত ময়দানে এসে সমাপ্ত হয়। র্যালিতে বর্তমান সময়ের নারীদের উপর নির্যাতন ও অত্যাচারের দৃশ্য তুলে ধরা হয়। শুধু সমকাজে সমমজুরির দাবিটা কিছুটা স্বীকৃত হয়েছে, সবটা এখনো হয়নি। বাকি যে দুটো দাবি, 8 ঘন্টা কাজ, আজকে 8 ঘন্টা কাজকে অস্বীকার করার সুযোগ সামনে উপস্থিত হয়েছে। শ্রম আইন পরিবর্তনের মধ্য দিয়ে বলা হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। 8 ঘন্টা কাজের অধিকার আদায়
যে ঝড় সংগ্রাম করতে হয়েছিল শ্রমজীবী মেহনতি মানুষকে, সেই অধিকার আদায় করেছিল অনেক রক্ত ঘামের বিনিময়ে। আজকে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। উন্নত কাজের পরিবেশ সমস্ত জায়গায় নেই। অসংগঠিত ক্ষেত্রে আমার যে মা বোনেরা কাজ করেন সেখানে কাজের কোনো সুরক্ষিত পরিবেশ নেই। একেবারে একটা নোংরা পরিবেশে আমার ঘরের মা বোনেরা সেখানে কাজ করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক নারী বর্ষ রাষ্ট্রসংঘ যে ভাবনা 2030 সালের মধ্যে লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে এগিয়ে আসুন। আমরা সকলে মিলে এই আহ্বানের সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে আমরা সমাজের উন্নয়নের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আমরা অগ্রসর হব, আমরা কাজে হাত লাগাবো। কারণ নারীদের উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন হতে পারে না, দেশের অগ্রগতি ঘটতে পারে না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।